সাম্প্রতিক সময়ে হয়তো সেরা ছন্দে নেই হারিস রৌফ, তবে রেকর্ড গড়ে চলেছেন ঠিকই। কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক টি-20তে 100 উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। পেসার হিসেবে সবচেয়ে কম ম্যাচে এই অর্জন যোগ হয়েছে তার ঝুলিতে। আর সব মিলিয়ে সেঞ্চুরি ক্লাবের তৃতীয় দ্রুততম বোলার তিনি। চলতি টি-20 বিশ্বকাপের আগে অবশ্য এই ডানহাতির ফর্ম সন্তোষজনক ছিল না। বিশেষ করে রান খরচের বেলায় বড্ড উদার ছিলেন তিনি। ওভার প্রতি দিয়েছেন 10-এর বেশি রান। কিন্তু টিম ম্যানেজমেন্ট আস্থা রেখেছিল তার উপর। সেটার প্রতিদান পরপর 2 ম্যাচেই দিলেন তিনি। ডু অর ডাই পরিস্থিতিতে থাকা পাকিস্তান এদিন মুখোমুখি হয়েছিল কানাডার বিপক্ষে। চা মানে লাইফটা ভরপুর, চা মানে ইস্পাহানি মির্জাপুর। এই ম্যাচে 4 ওভার বল করে 26 রান খরচ করেছেন এই ডানহাতি। বিনিময়ে উইকেট শিকার করেছেন 2টি। দ্বিতীয় উইকেট তুলে নেওয়ার মাধ্যমে মূলত বহুল আকাঙ্ক্ষিত কীর্তির মালিক হয়েছেন তিনি। সেজন্য মাত্র 71 ইনিংসে বল করতে হয়েছে তাকে। পেসারদের মধ্যে দ্রুততম উইকেটে সেঞ্চুরি পূর্ণ করার রেকর্ড ছিল মার্ট অ্যাডিয়ারের দখলে। 3 অঙ্কের ঘরে প্রবেশ করতে এই আইরিশ পেসারের প্রয়োজন হয়েছিল 72টি ইনিংস। এতদিন অবশ্য যৌথভাবে শীর্ষে ছিলেন তিনি, কেননা ওমানের পেসার বিলাল খানও সমান 72 ইনিংসে শততম উইকেট উদযাপন করেছিলেন। যদিও স্পিন ও পেস মিলিয়ে মর্যাদার রেকর্ডটি আছে রশিদ খানের দখলে। স্রেফ 53 ইনিংসে টি-20 ক্যারিয়ারে 100 উইকেট পেয়েছিলেন তিনি। আরেক লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা আছেন তালিকার 2 নম্বরে। রশিদের চেয়ে 10 ইনিংস বেশি লেগেছে তার। এছাড়া বাংলাদেশিদের মধ্যে মুস্তাফিজুর রহমান এবং সাকিব আল হাসান আছেন যথাক্রমে 7 এবং 8 নম্বরে। 81 ইনিংস খেলে টি-20তে 100 উইকেটের মালিক হয়েছেন মুস্তাফিজ, আর সাকিবকে খেলতে হয়েছে 84টি ইনিংস। মাশরাফি খান সাকিন, খেলা 71।